আল্লাহ তাআলার দুইটি নাম তিনবার পড়ুন। আল্লাহর সাথে সাথে একজন ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিবেন। আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, আজকে যে আমলের কথা বলবো, আল্লাহর দুইটি নাম একসাথে। তো যখনই আপনি দোয়া করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন বা হাত ছেড়ে দোয়া করবেন, তো হাত উঠিয়ে দোয়া করাটাই বেস্ট হবে, পারফেক্ট হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে চায়, আল্লাহ তাকে খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো যখনই আপনি দোয়া করবেন, তো ওই সময়তে হাত উঠিয়ে দোয়া করবেন। আর গভীর রাত্রে করবেন, নচেত আজানের পরে করবেন। এই দুটা সময়ে করবেন, বা যখন আপনার প্রয়োজন তখনও করতে পারেন। তো প্রিয় ভাই, আপনি হাত উঠিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন একবার। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। তারপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন তিনবার পাঠ করবেন। তিনবার যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে হাদিস থেকে পাওয়া যায় যে আপনার জন্য আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। আপনার দোয়া কবুল হবে, সকল দোয়া কবুল হবে, সকল আপনার নেক আশা পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে দোয়া যখন করবেন, কখনো হতাশা হবেন না, নিরাশ হবেন না। মানে অনেককে দেখেছি আমি, যে দোয়া করার পরে আবার কি করে, যে হতাশ হয়ে যায়, আমি তো দোয়া করছি হয় না, আমার কবুল কেন হয় না, এই কেন হয় না, অমুক কেন হয় না। দেখেন ভাই, যে কোনো জিনিস দুনিয়াতে পেতে গেলে না, আপনাকে কষ্টের রাস্তা পার করতে হবে। তো দোয়া করতেও কষ্ট লাগে ভাই, ধৈর্য লাগে। আপনি নিয়মিত দোয়া করেই যান। তো কীভাবে দোয়া করবেন আমি প্রসেসটা বলে দিলাম। এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে হতে পারে আপনার দোয়াও কবুল হবে, আর আপনি যে যা চাইছেন হতে পারে অল্প সময়ে পাবেন। তো প্রিয় ভাই, আমি আবারও আপনাদেরকে বলছি, উজু করবেন। উজু করার পর পারলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন হাজতের, পারলে ভালো। তারপরে আল্লাহর প্রশংসা করবেন হাত উঠিয়ে প্রথমে, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন তিনবার পাঠ করবেন। তারপরে আপনি আপনার প্রিয়জন যে আছে, সেই প্রিয়জন আপনার আল্লাহর কাছে দোয়া করবেন। হতে পারে আপনার অল্প সময়ে আপনার সকল প্রিয়জন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরও আগেও বলেছি, আবারও বলছি, যে যখন আপনি দোয়া করবেন, তো পবিত্র হয়ে দোয়া করিয়েন। পবিত্র না হয়ে দোয়া করলে, মানে পবিত্র আপনি হলেন না, দিয়ে দোয়া করছেন। পবিত্র শুধু টাকা পয়সারও নয় ভাই, টাকা পয়সা তো আপনাকে হালাল বৈধ ইনকাম করতেই হবে, আর মনটাকে পবিত্র করতে হবে। কথাবার্তা ওই জন্য পবিত্র হয়। গুনাহ থেকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই সবগুলিও আপনাকে দেখতে হবে, তাহলে আপনার চাওয়া পাওয়া দোয়া সব কিছু কবুল হবে, আপনার মনের নেক আশা বাসনা পূরণ হবে।